আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ আল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ক্বালা আল্লাহু তাআলা إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, শুকরুলিল্লাহ। আপনারা সকলে অবগত আছেন যে আমাদের দেশ না, এটা বাহিরের অঞ্চলে, মানে বাহির দেশে আজকে যে খেলাটা চলতে আছে বিশ্বকাপ ফুটবল, এর ভিতরে মানে দেখা যাচ্ছে এই ফুটবল আমরা এর পক্ষপাতিত্ব না, এর বিরোধিতা আমরা এর বিরোধী পুরোটাই আমি, এর পক্ষে আমি নই, এর বিরোধী আমি। কারণ এই খেলাটাই হচ্ছে ইহুদি এবং নাসারা। এর বাহিরে মুসলিম বিশ্বে কয়েকটা প্লেয়ার যারা খেলতেছে তাদের কথা আমি বাদ দিলাম, কিন্তু এর বেশিরভাগ দেখা যাচ্ছে এই খেলাটা পুরো হয়েছে যে আপনার এই যে ব্রাজিল গেল, দেখতে পাচ্ছি, তারপর আর্জেন্টিনার এই যে খেলাগুলো আছে এগুলা মানে দেখা গেছে এগুলা ইহুদি এবং নাসারাদের এই খেলাগুলো। এ থেকে এক একটা খেলায় দেখা গেছে সমস্ত বিশ্বের থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা এই খেলার মাধ্যমে তারা হাতাইয়ে নিয়ে যায়। আমার কথা হচ্ছে এখানে যে আজকে মানুষ কোথায় পাগল হবে, আজকে মুসলমানের সন্তান কার জন্য পাগল হবে আর কার জন্য কোথায় পাগল হইতে হবে আর কার জন্য মানুষ পাগল হচ্ছে, ঠিক আছে? এমন একটা অবস্থা, তারা এগুলো ভাষায় প্রকাশ করার মতো না, যে মুসলমানের চরিত্র আজকে কুকুরের চরিত্রের চাইতেও নিকৃষ্ট হয়ে যাবে। এটা অবাক লাগে ভাবতে যে মুসলমানের সন্তান আজকে মানে ইহুদিদের হাতের বুলি হচ্ছে, ঠিক আছে? এই জন্য যেই কাজগুলো মানুষকে দুনিয়ার দিকে ধাবিত করে সেই কাজগুলো হচ্ছে হারাম। যে কাজ মানুষকে দুনিয়া লোভী করে ফেলে, এই কাজগুলোই হচ্ছে হারাম। দেখা যাচ্ছে আমাদের এই মুহররম মাস চলে গেল, আজকে মুসলমানের সন্তান সে শুহাদায়ে কারবালা, আজকে যার জীবন মোবারক, তার জীবন, তার মস্তক মোবারক, রক্ত মোবারক দিয়ে যিনি ইসলামকে জিন্দা করে গেছেন, লক্ষ লক্ষ উম্মতকে জান্নাতি বানাইয়া গেছেন, হ্যাঁ, আজকে তার দিকে আমরা পাগল না হইয়া, ধাবিত না হইয়া, সে আহলে বাইত আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে আমরা ধাবিত না হইয়া আমরা এই খেলায় আমরা কি নিয়ে ব্যস্ত? খেলা নিয়ে ব্যস্ত। কোথায় খেলে আর্জেন্টিনার, কোথায় ব্রাজিল, আর এইদিকে বাংলাদেশে কিছু গর্ধব
কিছু উল্লুকে পাঠা, কিছু নামধারী মুসলমান এবং নামধারী মুসলমানের সন্তান হইয়া তারা আজকে ওই ব্রাজিল এর জন্য তারা দুনিয়া থেকে তারা চলে যায় কষ্টে দুঃখে, তারা গলায় ফাঁস দেয়। কোথায় ব্রাজিল, তুই মরো বাংলাদেশে বইয়া, কোথায় আর্জেন্টিনার, আর তুই মরো এই জায়গা বইয়া। ঠিক আছে, ভাবতে অবাক লাগে যে এই জন্য ইহুদি নাসারাদের, এটা আল্লাহ তাআলার কথা, তোমরা ইহুদি নাসারাদেরকে তোমরা বন্ধু মনে করো না, তারপরে যে তোমাদের প্রকাশ্যের দুশমন এবং তোমাদের প্রকাশ্যের শত্রু। আল্লাহর কথা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়াল নবী নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজুরে পাক রাসূল আরবি হযরত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়াল নবী নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছে, যে জাতির সাথে যে কাজ মিলে যাবে সেই জাতির সাথে কাল কিয়ামতের দিন উঠবে। আপনি মুসলমান দাবি করেন, আপনার কাজ যদি, আজকের আচরণ যদি, আপনার কর্ম যদি ফুটে উঠে যদি ইহুদি এবং নাস্তিক মুরতাদদের সেই কাজের দিকে, তাহলে আপনার হাসর নাসর আর ভালো মানুষের সাথে হবে না, ওই নাস্তিক মুরতাদদের সাথেই আপনার হাসর নাসর হবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ একটা কথা মনে রাখবেন যে সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যার সাথে যার যাতায়াত, তার সাথে তার কিয়ামত। ঠিক আছে, আপনার যাতায়াত হবে ইহুদি এবং নাসারাদের, আপনার চরিত্র হবে ইহুদি নাসারাদের চরিত্র। আপনি সাপোর্ট করবেন, আপনি মুসলিম দাবি করে আপনি সাপোর্ট করবেন মেসিকে, আপনি সাপোর্ট করবেন ওই মেসি বিলই কুত্তা, আরও আছে কি জানি, হ্যাঁ, এইগুলো সাপোর্ট করবেন। তাহলে আপনি মনে রাখবেন, আপনার হাসর নাসর হবে মেসির সাথে, ভালো মানুষের সাথে আপনার হাসর নাসর হবে না। ওই নাস্তিক, ওই মুরতাদদের এবং ওই ইহুদি এবং নাসারাদের সাথে আপনার হাসর হবে। ভাই চিন্তা করেন না। এরপরে আমার ভাবতে অবাক লাগে যে মেসিকে আব্বা বলে ডাকা শুরু করছে, আবার মেসির সাথে নাকি জাহান্নামেও যাইতে রাজি আছে। মেসি নাকি তার আব্বা, এই বিল কুজত্রা সন্তান, এই বিল সন্তান। এই জন্যে আমি বলি কি, মুসলমান সাবধান হয়ে যান, আর স্ত্রী সহবাসের আগে উজু কালাম করে দোয়া কালাম পড়ে নিয়ে, নাইলে এগুলি যার সন্তান করলেও যুগে যুগে জন্ম হইব। আপন বাপের খবর নাই, মেসির আব্বা বলাই ফেলাইছে, মেসির সাথে জাহান্নামে যাইতেও রাজি আছে। এমন মুসলমানের সন্তান হইয়া এমন হয়ে গেছে, তার মেসিকে নিজের বাপের কথা ভুলে দিয়ে নিজের বাবার চাইতেও মেসিরে বেশি ভালোবাসে। নিজের বাবা না, সে মেসির আব্বা বলে ডাকতেছে। এরা কারা? এরা হচ্ছে ওই কুযাত্রা শয়তান, ওই অভদ্র, ওই নাস্তিক, ওই মুরতাদদের, ওই ইহুদি এবং নাসারাদের ট্যাবলেট খাওয়া শয়তান, হ্যাঁ, যাদের ট্যাবলেট খেলার মধ্যে ঢুকাইয়ে দিছে, হ্যাঁ, যা ওই শয়তানই হয়েছে ওই তাদেরই প্রোডাক্ট। এরা ভালো মানুষের প্রোডাক্ট হইতে পারে না। এবার যার সন্তান, কুলাঙ্গা সন্তানের মুখ থেকে এইটাই বের হয়, আপন বাপের মূল্য নাই কোনো, পর বাপ মানে মেসির আব্বা বললে ডাকতে আছে, মেসি আর বড় আব্বা, মেসিরা তার বাপের সাথে সম্মান করে বেশি, এবং মেসির সাথে জাহান্নামে যাইতেও রাজি। ঠিক আছে, এখন আল্লাহ লাগবে না, নবী লাগবে না। এবং আর একটা উল্লুকে পাঠায়, সে আল্লাহর মানে মেসিকে তুলনা করছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের সাথে। নাউজুবিল্লাহি মিন জালিক। এইগুলো কত বড় অবাক, কত বড় কুকুর, কত বড় কেলাবুন্নার, এগুলো কত বড় জাহান্নামী, এগুলো কত বড় শয়তান। এগুলো আজকে এই ইহুদি নাসারাদের খেলা, এটা বাংলাদেশ না, তামাম পৃথিবীতে এই খেলাগুলো দিয়ে মানুষকে নাস্তিক মুরতাদ বানাইয়ে দিচ্ছে। আর এইগুলো আমাদের কিছু মুসলমান, এরা আবার এইগুলো সাপোর্ট করতে আছে। আর আপনি দেখতে আছেন না মেসির সাথে কার চরিত্র মিল আছে? যেই মেসি আজ পর্যন্ত বিবাহ করে নাই, অবৈধ সম্পর্ক করে বাচ্চা পর্যন্ত ফুটাইছে, হ্যাঁ, সেই একটা লুচ্চ বাটপারের সাথে আপনার সম্পর্ক। ভাবতে অবাক লাগে, আপনি কিভাবে নিজেকে মুসলমান দাবি করেন যে আমি মুসলমান? আপনার চরিত্র মিলে যায় মেসির সাথে। ঠিক আছে, আপনি কিভাবে আজকে খেলা যেটা হারাম, প্রত্যেকটা খেলা হারাম, যেই খেলা
মানুষকে দুনিয়ামুখী করে দেয়, এই খেলাগুলোই হচ্ছে হারাম। যেই মানুষকে, যেই খেলাগুলো আল্লাহর ইবাদত থেকে দূরে রাখে, সেই খেলাই হচ্ছে হারাম খেলা। ঠিক আছে, সেই খেলাগুলো হচ্ছে হারাম। আজকে হারামে নিমজ্জিত হয়ে যাচ্ছেন, চিন্তা করতে পারতেছেন না আপনি কার সাপোর্ট করতে আছেন। আপনি আজকে মেসি, আজকে আপনি আর্জেন্টিনার, ব্রাজিল আপনি সাপোর্ট করবেন, আর আপনি ওই নামাজ কালামও পড়বেন আর করবেন, ওই নামাজের কোনো মূল্য নাই। কারণ এগুলো নাস্তিক মুরতাদ, এগুলো ইহুদি নাসারা, এগুলো সাপোর্ট করাই যাবে না। ইসলাম তো এদেরকে সাপোর্ট করতে নিষেধই করছে। কারণ ইহুদিদের সাথে আপনার সম্পর্ক কিসের? ইহুদির সাথে তো আপনার সম্পর্ক হইতে পারে না। ইহুদির সাথে যদি কার সম্পর্ক মিললে যায় ইহুদির, তাহলে তো সে আর মুসলমানের কাতারে থাকে না, কারণ সে তো ইহুদি হয়ে যাবে। তার কর্মে কাণ্ডে সে ইহুদি প্রকাশ পাচ্ছে। এবং এই জন্য মেসির মতো একটা কুলাঙ্গার, মেসির মতো একটা অসভ্য, একটা মানে কি কম, এইটারে মেসির মতো একটা জাহান্নামের কীট, একটা শয়তান, ঠিক আছে, এইটারে আব্বা বললে ডাকতে আছে, এটার লাগে জাহান্নামে যাইতেও রাজি আছে। এত পাগল হও, কিন্তু এত পাগল হইও না। ঠিক আছে, তোমার এই পাগলামি তোমাকে জাহান্নামের কাঠগড়ায় নিয়ে পৌঁছাই দিবে। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।